লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ এবারের আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মৌলভীবাজার জেলার তরুণ ক্রিকেটার রুয়েল। টুর্নামেন্ট শুরুর পর থেকেই তার পারফরমেন্স নজর কেড়েছে সবার, আর সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে তিনি যেন নিজের সর্বোচ্চটা উজাড় করে দিলেন মাঠ। বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল সহ তুলে নেন মোট 4টি গুরুত্বপূর্ণ উইকেট। তার বিধ্বংসী বোলিংয়ে যশোরের শক্তিশালী দলকে হারিয়ে মৌলভীবাজার নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট। তবে সেমিফাইনালে ভাগ্য তার পক্ষে ছিল না, মিলেনি কোনো উইকেট। কিন্তু সেই হতাশা জেরে ফেলে ফাইনালে আবারও মাতান রুয়েল। বল হাতে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট, আর মাঝে মধ্যে ব্যাট হাতে জোর তুলে দলকে এগিয়ে নিয়ে যান সামনে। দর্শকদের করতালিতে বারবার বেসে যান এই তরুণ ক্রিকেটার। পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরমেন্সের ফলে তিনি হয়ে ওঠেন ডিস্ট্রিক্ট কাপ 2025-এর সর্বোচ্চ উইকেট শিকারী। শুধু পরিসংখ্যান নয়, তার আত্মবিশ্বাস, পরিশ্রম আর মাঠে আগুন জোরানো পারফরমেন্স তিনি জয় করে নিয়েছেন অসংখ্য দর্শকের মন। ম্যাচ শেষে গ্রিন স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে রুয়েল মিয়া জানিয়েছেন, আগামীতে এনসিএল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার জন্য নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করেছে। তার চোখে এখন একটাই বড় স্বপ্ন, প্রিমিয়ার লিগ শেষে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপান, দেশের জন্য খেলা। মৌলভীবাজারের এই তারকা ক্রিকেটার এখন জেলার গৌরব, বাংলাদেশ ক্রিকেটের এক নতুন সম্ভাবনা এবং আগামী দিনের বড় আশা। দর্শকদের ভালোবাসা, দলের ভরসা আর নিজের পরিশ্রমে তিনি এগিয়ে যেতে চান ভারত। তুষার নিজাম, গ্রিন স্পোর্টস। জন্য এটা চ্যালেঞ্জিং থাকে, কারণ এজ আমি প্রফেশনাল ক্রিকেটার, তো আমার ক্ষেত্রে আমার জেলার হয়ে আমি রিপ্রেজেন্ট করছি লন্ডনে, তো এটা কিন্তু অনেক প্রাউডের বিষয়। এই যে উইকেটে আসলে স্টাম্প টু স্টাম্প বল করছেন, ব্যাটসম্যানকে ডট খেলাচ্ছেন, তারপরে সেখান থেকে উইকেট নিচ্ছেন, আউটসুইং হচ্ছে, ইনসুইং হচ্ছে, মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন, তারপরে হচ্ছে আশরাফুল খেলেছেন। আপনার বলগুলো আসলে কিভাবে দেখছেন এই বলগুলো? হ্যাঁ, ভাইদের সাথে খেলেছি। বাংলাদেশে জানেন আমি অনেক বিপিএল বা ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বা ফার্স্ট ক্লাস ক্রিকেট সবকিছু এক্সিকিউশনে কিন্তু আমার ওই এক্সপিরিয়েন্সটা হয়েছে আল্লাহর মধ্যে। কারণ আমি বুঝতে পেরেছি যে সিচুয়েশন অনুযায়ী কিভাবে বল করতে হয়, কোন ভেরিয়েশনে কিভাবে বল করলে আমার জন্য বেটার, ফিল্ডিং সেটআপটা ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য। তখন আমি ওই অনুযায়ী কিন্তু আমি আমার নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই করেছি। আর যেহেতু আশরাফুল ভাই প্রথমে ছিলেন, তখন আমার প্ল্যান ছিল যে আশরাফুল ভাইকে আমার প্ল্যান অনুযায়ী বলটা করা। তখন রিয়াদ ভাই যখন স্লোকে আসলেন, তখন বাইরে আমি প্ল্যান করে আউটটা করা হয়েছে আর কি। উইকেট আসলে কতটুকু হেল্প করেছে আপনাকে? এই উইকেটটা কেমন ছিল? পেস বোলারদের জন্য একটু টাফ, কারণ হচ্ছে ওইরকম মুভমেন্ট ছিল না পেজে, এটা সত্যি কথা। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে কিভাবে বলটি ভালো করলে, মানে প্রথম ওভারটা করেছি, তখন আমি বুঝতে পেরেছি যে উইকেটে কি বিহেভিয়ার চাচ্ছে। তো ওই অনুযায়ী আমাদের প্লেয়ারদেরকে আমি দিক নির্দেশনা দিয়েছি যে পেস একটু কমানোর জন্য, বা কোনো সময় যেটা বল করা জুড়ে সেটা জুড়ে করবে। তো সেই জিনিসটা ওদের জন্য খুব হেল্পফুল, এবং আমরা সেই জিনিসটাতে আমি সাকসেস হয়েছি। কিনা বাবিও কিন্তু আমাদের সাথে খেলা উপভোগ করছেন। হ্যাঁ, উনি আমাকে সবসময় সাপোর্ট করেন, আমার ওয়াইফ। সে কিন্তু ক্রিকেট অনেক পছন্দ করে, অনেক ভালো বুঝেও, তো আমাকে সবসময় মোটিভেশন দেয় কিভাবে ভালো করা যায়, কিভাবে সামনে দিয়ে আগানো যায়। সবসময় আমি একজন ফ্রেন্ডের মতো, যাকে আমি সবসময় কাছে পাই। আর একটা জিনিস হচ্ছে যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনারা খেলাটা উপভোগ করতে থাকুন। আর ডিস্ট্রিক্ট কাপ আমার মনে হয় আগের থেকে এই বছরটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে। ওদের টুর্নামেন্ট কমিটির জন্য অসংখ্য ধন্যবাদ, যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন। ন্যাশনাল টিমের অনেক তারকা ক্রিকেটাররা এখানে খেলছেন, রিয়াদ ভাই, আশরাফুল ভাই, আবহাওয়া ধরনী থেকে শুরু করে অনেক মুসাদ্দেক, এভরিথিং, আমার সকলেই খেলতেছেন। Highest wicket taker, who is one of our BPL sensation. Mr. Ruel Mia will take his trophy from Miss Nila. Huge congratulations to Tawfiq Khan Tushar and Ruel Mia both. Thank you. Thank you.